অবশ্যই আমরা সাকসেস হবই। কবে? এই যে ভেরি সুন। আগুন জ্বালানো তো সহজ না। অন দ্য ওয়ে। দেখে না এই যে ম্যাজিক। কেরোসিনটা নাই রে। কেরোসিন থাকলে তাড়াতাড়ি হইতো। সয়াবিন হয় না? গনিরে কইলে হইতো একটু কেরোসিন ম্যানেজ করে দেন। না পারলে মোটরসাইকেল খুললে পেট্রোল ঢেলে নিয়ে। আচ্ছা দেন এবার গনিরে একটা ফোন দিন। আমাকে দেন। আরে ওটা ধরে যাবে। এই আস্তে, সব এত অস্থির হবি না কিন্তু। একটু একটু করে না। আমরা সবাই জানি এই ছোট্ট ঢাকা শহরে কত মানুষ। 20 কিলোমিটারের এই যান্ত্রিক শহরে কয়েক কোটি মানুষের বাস। কিন্তু আপনারা কি কখনো একটা জিনিস ভেবে দেখেছেন, এত মানুষ আমরা একসাথে থাকি তবুও কত একা আমরা? আসুন বিষয়টা পরিষ্কার করি। দেখুন, গ্রামে আমরা খুব কম সংখ্যক মানুষ বাস করলেও প্রতিটা মানুষকে চিনি। একজনের সুখে দুঃখে অন্যজন পাশে যায়। সব ধরনের উৎসবে আমরা একসাথে মিলেমিশে আয়োজন উল্লাস করি। কিন্তু শহরে তা সত্যি কঠিন। এই ঢাকা শহরে আমরা একই বিল্ডিংয়ে থেকেও একে অপরজনকে চিনি না। পাশের ফ্ল্যাটে কেউ অসুস্থ হলে আমরা জানি না। বিভিন্ন উৎসবগুলো নিজেরা একা একা উদযাপন করি। আর এজন্যই বললাম, এত মানুষ একসাথে বাস করি তাও কত একা। তবে এই সমস্যার সমাধান চাইলে আমরা নিজেরাই করতে পারি। একটু মনের শান্তির জন্য হলেও আপনার আশেপাশে মানুষগুলোর খোঁজ খবর নিতে পারেন। রক্তের সম্পর্ক না হলেও আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারেন একে অপরের পাশে থেকে। আমরা অনেকেই চাকরি বা ব্যবসার কারণে শহরে বাস করলেও গ্রামটাকে কতটা হৃদয়ে ধারণ করি তা ঈদ আসলেই আমরা বুঝতে পারি। জীবনের ঝুঁকি নিয়েও আমরা নারীর টানে বাড়ি ফিরি গাদাগাদি করে। আর সেই আমেজটা এই ঢাকাতে বসেই যদি পাই তাহলে ব্যাপারটা কি দারুণই না হবে বলুন। হ্যাঁ, যেই চিন্তা সেই কাজ। আমরা বিজয় দিবস উপলক্ষে তাই ছাদের উপর সবাই মিলে একসাথে রান্না করে মজা করে খাবার পরিকল্পনা করি। আমাদের ভিডিওতে আপনারা অনেকগুলো ক্যারেক্টার দেখতে পেলেও দেখুন সবাইকে একই পরিবারের মনে হবে, কিন্তু আমরা এখানে কয়েকটা বিল্ডিংয়ের মানুষ। বুঝতেই পেরেছেন, ইচ্ছে থাকলেও জীবনটাকে সুন্দর করা যায়। আমাদের আয়োজনটা শুরু হয় 15 তারিখ রাত থেকেই। সেদিন রাতে আমি এবং শুভদাদা মিলে বাজার করি। তবে সেদিন রাতের আমাদের বাজারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল হাঁস কেনা। কারণ হাঁসটাকে রান্নার উপযোগী করে তোলার জন্য অনেক কায়দা করতে হয়। হাঁস কিনতে গিয়ে পুরাই অবাক হলাম আমরা দুজন। হাঁসের বাজারে একদম আগুন। যাই হোক, অনেক চড়া দামে হাঁস কিনে আনার পর রাত 3টা পর্যন্ত হাঁসটাকে পরিষ্কার করার ধৈর্য দেখিয়েছেন শিলা আপু, বিপাশা আপু এবং আমার সহধর্মিণী তানজিলা। তবে একটু একটু হাত আমি এবং দাদাও লাগিয়েছি। এরপর পুরোপুরি শেষ করা যায়নি সেদিন রাতে। পরের দিন এই হাঁসের জন্য আরও 2 ঘন্টা সময় বরাদ্দ করেন বিপা আপু এবং তানজিলা। কি বলে এটাকে? পশম। যে হাঁসের পশম, আপনাদের ভাষায় কি বলেন জানি না, এটা পুরা লেদার বলতে পারেন, ফেদার বলতে পারেন, সরি ফেদার। এই যে ছোট ছোট পালক যে পশমগুলো আছে এগুলো রাত থেকে আমরা রাত 12টার সময় শুরু করেছিলাম এটাকে ক্লিন করার জন্য। 3টা পর্যন্ত করার পর আমরা যখন টায়ার্ড হয়ে যাই সবাই মিলে, তখন এটাকে আপাতত কেটে রেখে দেওয়া হয়েছিল। আর এখনও সেই 1 ঘন্টা সময়ের উপর ধরে আমার বউ এবং আমার আপু দুজনে মিলে এটা পরিষ্কার করতেছে, শুধুমাত্র আমরা যেন একটু শান্তিতে চোখ বন্ধ করে নির্ভর হয়ে খেতে পারি সেজন্য। নির্ভয়ে নির্ভার সবকিছু একই। আর অন্যদিকে শুভদাদার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা গ্রহণ করে, তা হলো আগুন ধরানো এবং শেষ পর্যন্ত আগুনটাকে টিকিয়ে রাখার। দাদা সত্যি এই কাজটা অনেক কষ্ট করে করেছেন, কারণ রান্না শেষে দেখলাম তার সারা শরীর ছাই দিয়ে ভরে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, স্মেলটাও অনেক দারুণ আসতেছে আপু। তবে ছাদে রান্না করার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল এই আগুন। এই চ্যালেঞ্জটা খুব ভালোভাবেই গ্রহণ করেছেন আমাদের দাদা। দাদা না থাকলে সম্ভব ছিল না সত্যি। আগুন জ্বালানো নিভানো সত্যি বড় একটা চ্যালেঞ্জ ছাদের উপরে। বারবার বাতাস এসে চারদিক থেকে আগুন নিভিয়ে দিচ্ছিল, আর দাদা অনেক কষ্ট করে সেটা বারবার হ্যান্ডেল করছিলেন। আমি হলাম লবণ টেস্টার।
ঠিক আছে। অন্যদিকে শিলা আপুর কথা আর কি বলবো, তিনি আমাদের প্রধান রাঁধুনি। মরিচগুলো খেতে পারবেন সবগুলো একসাথে? একদম পারফেক্ট, আমি পুরোটা খেতে পারবো ডাল দিয়ে। গ্রেট, এমন সাহস আমার নাই। অসাধারণ তার হাতের গুণ। দীর্ঘ সময় ধরে বেচারা আগুনের ছেঁকা খেয়ে হাত পড়ে অবশেষে রান্না শেষ করেন। তবে তিনি সেই কষ্ট ভুলে যান যখন আমরা সবাই মিলে খেয়ে তার হাতের জাদুর প্রশংসা করি। সত্যি অনেক অনেক মজা হয়েছিল সবগুলো রান্না। এরপর আমাদের সাথে যোগ দেন শ্যামলী ভাবি এবং রোমানা ভাবি, দুজনেই দারুণ মানুষ। বিশেষ করে শ্যামলী ভাবির কথা আর কী বলবো, তিনি এসে আমাদেরকে আবারও নতুন করে রিচার্জ করেন। আমরা আবার প্রাণ ফিরে পাই। তিনি ছাদে আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এছাড়াও খাবার শেষে আমরা তার নেতৃত্বে আমাদের হাউজিংয়ের আশেপাশে ঘুরে দেখি। তিনি আমাদের টং দোকানে নিয়ে গিয়ে চা পান করান। সেই সুযোগে আমরা রোমানা ভাবির বাসায়ও ঘুরে আসি। তিনিও আমাদের পিঠা চা পান করান। আর আসার পথে তার টেবিলে থাকা মুড়ির ডিব্বা নিয়ে আসি আমরা। এরপর আমরা শ্যামলী ভাবির বাসায়ও যাই। সেখানে গিয়ে আমরা তার নিজের হাতে বানানো খুরমা আচার খাই। সত্যি দিনটা অনেক ভালো কাটলো। আর হ্যাঁ, আরও বলে রাখি, এমন আয়োজন কিন্তু শুধু একদিনের জন্য নয়, বলতে পারেন আমাদের নিত্যদিনের সঙ্গী। মাঝে মাঝে আমরা বিভিন্ন ইস্যুতে অনেক আয়োজন করে থাকি এবং ভবিষ্যতেও করে যাব। বিজয় দিবসের এই আয়োজনটা ছাদে অর্থাৎ খোলা আকাশের নিচে করে আমরা গ্রামের আমেজটা পাচ্ছিলাম, যার ফলশ্রুতিতে আমরা ছাদের উপরেই খাওয়া দাওয়া করে নেই। আমাদের মেনুতে ছিল হাঁসের তরকারি, মুরগি ভোনা, বেগুন ভর্তা, খিচুড়ি আর শ্যামলী ভাবির নিজের হাতে তৈরি করে আনা শুটকি ভর্তা। শুটকি ভর্তা আমাদের মুখে এখনও লেগে আছে, এতটা সুন্দর করে তিনি বানিয়েছিলেন। এছাড়াও ডিজার্ট হিসেবে ছিল মিষ্টি দই আর কুক, বলতে পারেন একটি কমপ্লিট প্যাকেজ। প্রিয় দর্শক, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই এভাবেই মিলেমিশে সারা জীবন কাটিয়ে দিতে পারি। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারাও চাইলে আপনার আশেপাশের মানুষগুলোকে নিয়ে এমন দারুণ দারুণ আয়োজন করে জীবনটাকে সুন্দর করতে পারেন। সবশেষে আবারও ধন্যবাদ পাশে থাকার জন্য। আর মাঝে মাঝেই আমাদের এমন দারুণ দারুণ আয়োজন উপভোগ করতে চাইলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।